গুড মর্নিং ফ্রেন্ডস, সকলকে স্বাগত। আজকের এই ক্লাসে আমি কর্মসংস্থান পত্রিকায় কেন্দ্রীয় বাজেট ২০২৫-২৬ এই নিয়ে যে ইনফরমেশনগুলো কর্মসংস্থান পত্রিকায় দেওয়া হয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখে নেওয়া যাক এক নজরে এবছরের বাজেট। বার্ষিক ১২ লাখ টাকা পর্যন্ত আয়ে কিন্তু কোনো কর দিতে হবে না। এবছরের বাজেটে বার্ষিক ১২ লাখ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হচ্ছে না। সেকেন্ড পয়েন্ট বলছে ৫ লাখ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিভুক্ত মহিলা উদ্যোগপতিরা প্রায় ২ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন। পরের পয়েন্ট বলছে ই-শ্রম পোর্টালে দেশে ১ কোটি কর্মীদের রেজিস্ট্রেশন করানো হবে। তারা সবাইকে সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা হবে এবং প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে স্বাস্থ্য বীমা দেওয়া হবে এইসব কর্মীদের। সব জেলা হাসপাতালে ক্যান্সার সেন্টার তৈরি হবে। ৩ বছরে প্রায় ২,০০০ ক্যান্সার সেন্টার তৈরি করার লক্ষ্য নিয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার। মেডিকেল কলেজগুলিতে আগামী ৫ বছরের মধ্যে ৭৫,০০০ আসন সংখ্যা বাড়ানো হবে। কেন্দ্রীয় সরকারের এবছরের বাজেটে প্রায় ৭৫,০০০ আসন সংখ্যা বাড়ানো হচ্ছে বলা হচ্ছে। এর মধ্যে আগামী বছর মানে ২৬ সালেই কিন্তু ১০,০০০ আসন বাড়ানো হবে। ৩৬টি ক্যান্সারের ওষুধের পুরোপুরি শুল্ক প্রত্যাহার করে নেবে কেন্দ্রীয় সরকার। ক্যান্সার যেসব মেডিসিন রয়েছে তার উপরে যে শুল্ক বা ট্যাক্স চাপানো হয় কেন্দ্রীয় সরকার এরকম 36 টা ওষুধ এর উপর ট্যাক্স দিতে তুলে দেবে বলছে। তাছাড়াও জীবনদায়ী যেসব ওষুধ রয়েছে তার 5% ট্যাক্স শুল্ক মকুব করা হচ্ছে। দেশে ৫টি নতুন আইআইটি হবে। কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ নেওয়ার পরিমাণ যা ছিল তার থেকে ৩ লাখ ছিল, ৩ লাখ থেকে বেড়ে ৫ লাখ টাকা করে দেওয়া হলো। ৮ কোটি মহিলা এবং ১ কোটি সদ্য মা হওয়া মহিলারা ১৮ লাখ পড়ুয়াদের জন্য পুষ্টি প্রকল্পের ঘোষণা করেছে। শিক্ষায় কৃত্রিম বুদ্ধি মানে হচ্ছে এআই প্রসারের জন্য সেন্টার অফ এক্সেলেন্স হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা। ভারত নেট প্রকল্পের আওতায় গ্রামীণ সরকারি স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রে ব্রডব্যান্ড সংযোগ করা হবে। তাহলে গ্রামীণ ভারত নেট এই প্রকল্পে কিন্তু গ্রামীণ যেসব রুরাল এরিয়া রয়েছে সেখানে স্বাস্থ্যকেন্দ্র এবং সরকারি স্কুলগুলোতে কিন্তু ব্রডব্যান্ড পরিষেবা থাকবে। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের সম্প্রসারণ চালু হবে ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং মিশন। তাহলে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের জন্য আরেকটা মানে মিশন চালু করা হচ্ছে সেটা ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং মিশন। এই আওতায় লাভবান হবে ছোট, মাঝারি, বড় শিল্প। যারা যেসব শিল্পপতি আছে তাদের জন্য কিন্তু মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আন্ডারেই ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং মিশন কিন্তু চালু করছে। এবছর বাজেটে বলা হয়েছে চালু করার কথা। প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেন রয়েছে তাদের ফিক্সড ডিপোজিট সুদের উপর ১ লাখ টাকা পর্যন্ত কোনো টিডস কাটা হবে না। এর আগে যে সিনিয়র সিটিজেনশিপ রয়েছে যারা তাদের ১ লাখ টাকা মধ্যে হলে কিন্তু টিডিএস কাটা যেত। এবার কিন্তু বলছে ১ লাখ টাকা পর্যন্ত হলে টিডিএস কাটা যাবে না। বিমায় ১০০% বিদেশি বিনিয়োগ ছাড়পত্র দেওয়া হচ্ছে। জল জীবন মিশন কর্মসূচিতে মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়ানো হয়েছিল। এই যে জল জীবন মিশন এই কর্মসূচি এই মেয়াদটা বাড়ানো হলো ২০২৮ সাল পর্যন্ত। কৃষিক্ষেত্রে ঘোষণা করা হয়েছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। দেশের ১০০টি কম উৎপাদনশীল জেলায় এই প্রকল্প চালু হবে। প্রায় ধনধান্য কৃষি যোজনা এই প্রকল্পটি দেশের ১০০টির বেশি জেলায় কিন্তু চালু হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের এবার বাজেটে এটা পেশ করা হয়েছে। নতুন ১২০টির বিমানবন্দর তৈরি হবে। ভারতে যেসব এয়ারপোর্ট রয়েছে তা আরও ১২০টি নতুন এয়ারপোর্ট তৈরি করার কথা বলছে কেন্দ্রীয় সরকার এবছরের বাজেটে। হোমস্টেতে মুদ্রা ঋণ এবং প্রযুক্তি গবেষণায় প্রায় ১০,০০০ ফেলোশিপ দেবে। কি জিনিসের দাম বাড়লো এবছরের বাজেটে দেখুন। স্মার্ট মিটার, সোলার সেল, বিদেশি জুতো, বিদেশি আলো, বিদেশ থেকে আনা মোমবাতি-দানি, বিদেশে থেকে আনা জলযান, বিদেশি মোটরসাইকেল, কিছু বিদেশি কাপড় এবং ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল, পিভিসি ফ্যাক্স ফিল্ম, পিভিসি ফ্যাক্স শিট, পিভিসি ফ্লেক্স ব্যানার। বেশিরভাগ বিদেশ থেকে যেসব জিনিস ইম্পোর্ট করা হয় সেই সব জিনিসের ওপর মানে
বিদেশি জুতো, বিদেশি আলো, বিদেশি যে মোমবাতি দানি রয়েছে, বিদেশি মোটরসাইকেল, তার উপরে কিন্তু ট্যাক্স চাপানো হয়েছে। ফলে এগুলোর দাম কিন্তু বেড়ে যাচ্ছে। কি, কি জিনিসের দাম কমানো হয়েছে? মোবাইল ফোন, ইভি গাড়ি, ইলেকট্রিক ভেহিকলস এর এখন দাম কমানো হয়েছে। ফিশ ফিশ মানে বরফজাত মাছ, চামড়ার জিনিস, জাহাজ তৈরির কাঁচামাল, দেশীয় কাপড়, এলসিডি, এলইডি টিভি, মেডিকেল এবং সার্জিক্যাল জিনিসের দাম কিন্তু কমানো হয়েছে। এবার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখব। 1 ফেব্রুয়ারি শনিবার সংসদে টানা অষ্টমবার, এই নিয়ে 8 টাইমস অষ্টমবার 2025-26 কেন্দ্রীয় বাজেট পেশ করছেন কে? নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই নিয়েই কিন্তু 8 টাইমস মানে অষ্টমবার কিন্তু তিনি বাজেট পেশ করছেন। মানে কন্টিনিউয়াসলি 8 টাইম করেছেন। এর আগে দেশের কোনো অর্থমন্ত্রী একটানা 8 বার বাজেট পেশ করেননি। উনি রেকর্ড করেছেন একটানা 8 বার উনি বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নির্মলা সীতারামনের রেকর্ডগুলো দেখো। ২০২৫-২৬ আর্থিক বছরে বাজেট নিয়ে তিনি অষ্টমবার বাজেট পেশ করলেন। নির্মলা সীতারামন আগে বাজেটের রেকর্ড রয়েছে প্রাক্তন অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী মোরারজি দেসাই। মোরারজি দেসাইয়ের যে রেকর্ড ছিল উনি সেটা ব্রেক করলেন। মানে উনি 8 টাইমস কন্টিনিউয়াসলি বাজেট পেশ করছেন। এর আগের যে রেকর্ড ছিল তিনি মোরারজি দেসাই প্রাক্তন প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ছিলেন। সরকারের অর্থমন্ত্রী হিসেবে ১০ বার বাজেট পেশ করেছিলেন। মোরারজি দেসাই 10 টাইমস বাজেট পেশ করেছিলেন। ১৯৫৯ থেকে ২৮শে ফেব্রুয়ারি তিনি প্রথমবার বাজেট পেশ করেন। এরপরে পরপর ২ বার বাজেট পেশ করেন। মানে মোরারজি দেসাই কিন্তু কন্টিনিউয়াস ৮ বার কিন্তু করতে পারেনি। তিনি মোট ১০ বার বাজেট পেশ করেছিলেন। এই যে ১৯৫৯ সালে ২৮শে ফেব্রুয়ারি বাজেট পেশ করেছিলেন, তারপর পরপর ২ বার বাজেট পেশ করেন। ১৯৬২ সালে যে অন্তর্বর্তী বাজেট হয়েছিল সেখানেও তিনি পেশ করেছিলেন। মানে মোরারজি দেসাইয়ের কথা বলা হচ্ছে। এরপর আবার ২ বছর পর তিনি আবার বাজেট পেশ করেছিলেন। ৪ বছরের ব্যবধানের পর তিনি আবার অন্তর্বর্তী বাজেট পেশ করেন। ঠিক আছে? এরপর ৬৭, ৬৮ এবং ৬৯ সালে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছিলেন মোরারজি দেসাই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী মানে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি. চিদাম্বরম এবং রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বিভিন্ন প্রধানমন্ত্রীর অধীনে বাজেট পেশ করেছেন ৯ বার এবং ১০ বার। ৯ বার এবং ৮ বার। মানে যে রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং পি. চিদাম্বরম তাদেরও ৮ বার এবং ৯ বারের বাজেট পেশ করার রেকর্ড রয়েছে। কিন্তু কন্টিনিউয়াসলি ৮ বার বাজেট পেশ করার রেকর্ড অর্থমন্ত্রী নির্মলা সীতারামনেরই রয়েছে। ১৯৪৭ সাল থেকে এখনো পর্যন্ত অন্তর্বর্তী এবং পূর্ণাঙ্গ বাজেট মিলিয়ে ৮৮টি কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। টোটাল ৮৮টি বাজেট পেশ করেছে, যার মধ্যে নির্মলা সীতারামন সহ ২৫ জন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই বাজেট পেশ করেছেন। ঠিক আছে? দেখো, কেন্দ্রীয় বাজেট ২০২৫-২৬ নিয়ে কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত হওয়া এই ইনফরমেশনটি আমি তোমাদের কাছে শেয়ার করলাম। কি, কি জিনিসের দাম বাড়লো, কি, কি জিনিসের দাম কমলো, এটার থেকে বড় কথা হলো তোমাদের এই ইনফরমেশন যেটা লাগবে সেটা হচ্ছে টানা অষ্টমবার কিন্তু বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটি একটা রেকর্ড। এবং তাছাড়াও ছোট, ছোট পয়েন্টগুলো এখানে তোমরা মনে রাখতে পারো যদি কোনো না কোনো কারেন্ট অ্যাফেয়ার্স এ চলে আসে কোনো প্রশ্নতে। যেমন মেক ইন ইন্ডিয়ার একটা সম্প্রচারণে আরেকটা ব্রাঞ্চ খোলা হয়েছে, সেটা ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং মিশন তৈরি করা হয়েছে। ইত্যাদি, ইত্যাদি তোমরা মনে রাখতে পারো। আমি চেষ্টা করব কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে এই কেন্দ্রীয় বাজেট সম্পর্কিত কিছু এমসিকিউ টাইপের কোয়েশ্চেন কিন্তু করিয়ে দেওয়ার। ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য এতটুকুই। টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই, বাই।